সঙ্গে কেহ যাইবে না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের সবাইকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও সঠিক সময় মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই জন্য মরিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। জুমার দিন, রহমতের দিন, বরকতের দিন, নেহামতের দিন, হজের দিন, এই মহিমান্বিত পবিত্র দিনে সঠিক সময় মসজিদে এসে আমরা আমাদের প্রিয় নবী শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সবাই মিলে মুহাব্বতের সাথে দুরূদ সালাম পেশ করলাম এবং আল্লাহর শানে সবাই মিলে জিকির করলাম। আল্লাহ পাক যেন আমাদের সবার পক্ষ থেকে এই দুরূদ শরীফ এবং জিকির তার শাহীদ আমরা কবুল মঞ্জুর করেন। আমরা বলছি আমিন। এর উসিলায় আমাদের সবার জিন্দেগীর সব গুনাহ খাতা যেন ক্ষমা করে দেন। আল্লাহ পাক যেন আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ পাক যেন আমাদের দেশটাকে হেফাজতে রাখেন। আমরা বলছি আমিন আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো ফরিয়াদ জানাই যে মেঘমালা বর্ষণ হচ্ছে, আল্লাহ পাক যেন এর যতটুকু মেঘমালা আমাদের জন্য কল্যাণকর বরকতময় ততটুকু মেঘ আমাদের জন্য দান করেন, আর যেইটুকু আমাদের জন্য বিপজ্জনক ওইটা যেন আল্লাহ পাক অন্যদিকে সরিয়ে দেন। আমরা বলছি আমিন আমিন সুম্মা আমিন। হাজিরিন, পবিত্র জিলহজ মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় মাস। মাসগুলির মধ্যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। এই 4টির মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টা মাস প্রিয়। আর রমজান মাস উম্মতের জন্য বরকতময় মাস, উম্মতের জন্য মাগফিরাতের মাস, উম্মতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য রমজান মাস। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান এবং এই জিলহজ এই 2টি মাস সম্মানিত মাস। আল্লাহর কাছে 4টি মাসের মধ্যে এই 2টি মাস অতি সম্মানিত। একটি হচ্ছে রমজান মাস, সারা মাস আমরা রোজা রাখি, এই মাসে কোরআন নাযিল হয়েছে, কোরআনের প্রতি সম্মান মর্যাদা জ্ঞাপন করি, আমরা রোজা রাখি। আর আরেকটি হচ্ছে এই জিলহজ মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব থেকে তার প্রিয় বান্দাদেরকে তার ঘরে তাওয়াফ করার জন্য দাওয়াত দিয়ে নিয়ে যান। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যান, আল্লাহ যাদেরকে নিয়ে যান তাদেরকে বলা হয় যঈফুর রহমান, মানে রহমানের মেহমান। আল্লাহর ঘরে আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে নিয়ে গেছেন। এই মাসে তারা হজ পালন করবেন এবং এই মাসে তারা সেখানে ঈদ পালন করবেন, কোরবানি করবেন, তারপরে তার যার যার দেশে ফিরে আসবেন। তো এই মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। প্রথম 10 দিন, 1 থেকে মানে পয়লা আপনার জিলহজ থেকে 10ই জিলহজ, আমরা যেদিন কোরবানি করবো সেদিন পর্যন্ত এই 10টি দিন আল্লাহর কাছে খুবই পছন্দের। এই 10টি দিনে হাজিগণ আল্লাহর ইবাদতে জিকির আজকারে মশগুল থাকেন এবং এই 10টি দিন আল্লাহর কাছে এত প্রিয় যে তিনি কোরআনের আয়াতে এই 10টি দিনের কসম খেয়েছেন, যে 10টি দিনের কসম খেয়ে বলছি। তাইলে এই 10টা দিন আল্লাহর কাছে সব অন্যান্য দিনের চাইতে সবচেয়ে প্রিয় এবং আনন্দের, খুশি। কারণ তার মেহমানরা বিশ্ব থেকে তার ঘরে গেছেন হজ করার জন্য। সবাই তালবিয়া পাঠ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহর নামে হাজিরা দিচ্ছেন সবাই। তো এই মাসে 10টি দিন প্রিয়। অনেকে এই 10টি দিন রোজা রাখেন,
1 থেকে একেবারে 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন, 10 তারিখ তো ঈদ, 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন সওয়াবের আশায়, আল্লাহ সন্তুষ্টির আশায়। আবার অনেকে এই 10 দিনের মধ্যে সোমবার রোজা রাখেন, বৃহস্পতিবার রোজা রাখেন। আবার অনেকে আরাফার দিন রোজা রাখেন, মানে 9 তারিখ রোজা রাখেন, 8 তারিখ 9 তারিখ রোজা রাখেন। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন, মর্যাদায় আখ্যায়িত করেছেন, এই জন্য এই মাসটিকে সম্মান জানাতে হয়, আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হয়। পুরো মাস আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হয়, আল্লাহর গোলামি করতে হয়, নফল নামাজ পড়তে হয়, তাসবিহ তাহলিল করতে হয়, বেশি করে আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হয়। আর রমজান মাস উম্মতের জন্য মাস, সারা মাস আল্লাহর রহমতের অবিরাম দ্বারা বর্ষিত হতে থাকে মানব জাতির উপরে। রমজান মাসের হিসাব আলাদা, এই জিলহজ মাসের হিসাব আলাদা। তবে বুজুর্গ হিসাবে এই মাসের মর্যাদা সবচেয়ে বেশি। বুজুর্গ যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই আপনাদের সামনে। একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ওনার বয়স ধরেন 40 বছর অথবা 30 বছর, উনি চেয়ারম্যান এলাকার, উনি সম্মানিত লোক। আমার এলাকার যারা মুরব্বী, যাদের 60-70 বছর বয়স হয়ে গেছে, তারা চেয়ারম্যানের চাইতে সম্মানিত, কারণ তারা মুরব্বী, এলাকার মুরব্বী। তো মুরব্বী মাস হিসাবে আল্লাহ পাক এই মাসকে নির্ধারণ করেছেন। আর মাসের নেতা হিসেবে আল্লাহ পাক নির্ধারণ করেছেন রমজান মাসকে, বলেন সুবহানাল্লাহ। তো এই মুরব্বী মাস হিসাবে, মর্যাদাবান মাস হিসাবে এই মাসটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, সম্মানের মাস। এই জন্য এই মাসে আমরা বেশি করে ইবাদতে মশগুল থাকবো। আর আল্লাহর প্রিয় মাসগুলোকে আমরা যদি বেশি সম্মান দেই, মর্যাদা দেই, তাইলে আল্লাহ আকরামাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে সম্মানিত করবেন এবং আখিরাতেও আমাদেরকে মর্যাদাবান সম্মানিত লোকদের অন্তর্ভুক্ত করবেন। আর আল্লাহ পাক জান্নাতে আমাদেরকে সম্মানিত করবেন যদি আমরা আল্লাহর মাসগুলোকে সম্মান দেই, মর্যাদা দেই। হাজিরিন, এই মাসে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। যাদের অর্থ সম্পদ আছে, কোরবানিতে অন্তত 60 মিলেও হলেও কোরবানিতে অংশগ্রহণ করা লাগবে। একজন মানুষ যদি একটা কোরবানি দিতে না পারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এই সুযোগটা আমাদেরকে এনে দিয়েছেন, যেন আমরা অন্তত 7 জন মিলে একটা কোরবানিতে শরীক হই, একটা গরু কোরবানি দেই, একটা ওট কোরবানি দেই, 7 জন মিলে, আর বকরি 1 জন মিলে। তাহলে কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়স যখন হয়ে গেছে, তখন উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানিয়েছিলেন, আল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছে, 80 বছর বয়স হয়ে গেছে, একটা বাচ্চা ছেলে নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, কোনো সন্তানাদি আমার নাই, আপনি আমাকে একটা সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা জানি উনি আল্লাহর খলিলুল্লাহ ছিলেন, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয়তম বন্ধু। হাবিব সবচেয়ে প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, আর খলিলুল্লাহ বন্ধু। হাবিব বলা হয় তাকে, যাকে খুশি করার জন্য আল্লাহ নিজে সবকিছু করতে প্রস্তুত, তাকে বলা হয় হাবিব। হাবিবকে খুশি করার জন্য কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব কথা শুনবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে খুশি করা হবে, আপনি যতটুকু চান ততটুকু দেওয়া হবে, যা যা চাইবেন তা দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। যখন তিনি সবাই যখন ইয়া নাফসি চিৎকার করবে, তখন তিনি ইয়া উম্মতি বলবেন। যতক্ষণ নবীজি বলেছেন যে আমার এই আয়াত নাযিল হওয়ার পরে তিনি বলেছেন যে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি খুশি হব না, বলেন সুবহানাল্লাহ। সবাইকে নিয়ে আমি জান্নাতে যাব। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে খুব শীঘ্রই সন্তুষ্ট করে ফেলবেন। উনি এমন একজন রাসূল, যাকে হাবিব বলা হয়, যাকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু করবেন। আর খলিল বলা হয় তাকে, যিনি আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করেন। যেমন ওনাকে আল্লাহ যখন ওনার দেশের সবাই, ওনার প্রশাসন, ওনার ওই সময়কার সবচেয়ে প্রভাবশালী বাদশাহ যখন তাকে আগুনে নিক্ষেপ করতেছিল, তখন উনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহর কাছে সাহায্য চান নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে একটু পরে আগুনে নিক্ষেপ করা হবে, দাও দাও করে আগুন জ্বলছে, বিশাল অগ্নিকুণ্ডলী জ্বলছে।
একটু পরেই ওনাকে আগুনে নিক্ষেপ করা হবে, কিন্তু উনি সব দিকে তাকাচ্ছেন। সব মানুষেরা, সৈনিকেরা, বাদশা, ওনার মা বাবা পর্যন্ত ওনার জন্য আগুন জ্বালাচ্ছে। ওই আগুনে ওনাকে নিক্ষেপ করা হবে একটু পরেই। এরপরেও তিনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন না। উনি ফেরেশতারা ওনাকে এসে বললো যে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে তো পারেন, আল্লাহর কাছে সাহায্য চান। উনি বললেন যে আল্লাহর কাছে কেন আমি সাহায্য চাইবো, আমি তো আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর মেসেজ মানুষের কাছে পৌঁছানোর জন্যই আজকে আমার এই অবস্থা। তা আল্লাহ দেখতে পাচ্ছেন, আল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাকে কি করা হচ্ছে, উনি নিজে আমাকে সাহায্য করবেন। আমি ফেরেশতারা বললো যে আল্লাহ আপনি যদি আমাদেরকে নির্দেশ করেন আমরা ওনাকে সাহায্য করবো। ফেরেশতারা যখন আল্লাহর অনুমতি দিল, আল্লাহ বললেন ঠিক আছে যাও সাহায্য করো। ফেরেশতারা তারা এসে ওনাকে বললো যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এই দেখেন সব ফেরেশতারা চলে আসছে, একটু পরে আপনাকে আগুনে জীবিত অবস্থায় নিক্ষেপ করবে, আপনি আমাদেরকে আদেশ করেন, আপনাকে যে কোনো ধরনের সাহায্য আমরা করবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর আদেশ, আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর পরিচয় এই জাতির কাছে তুলে ধরার কারণে এই জাতি আমাকে আগুনে নিক্ষেপ করছে। অতএব আমি আল্লাহর পরিচয় তাদের কাছে তুলে ধরেছি। আল্লাহর সাহায্য তারা কারো সাহায্য চাই না, আল্লাহ নিজে যখন ইচ্ছা করবেন তিনি আমাকে সাহায্য করবেন। বলে সুবহানাল্লাহ, উনি সাহায্য চান নাই, ফেরেশতাদের কাছেও সাহায্য চান নাই। খলিল তাকে বলা হয় যে যিনি আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার প্রতি খুশি না হবেন, যতক্ষণ পর্যন্ত তার ডাকে সাড়া না দিবেন, ততক্ষণ পর্যন্ত উনি আল্লাহর উপর ভরসা করে থাকবেন, তাকে বলা হয় খলিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিলুল্লাহ। উনি শেষ বয়সে আল্লাহর কাছে বললেন রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সারা জীবন তো শেষ করলাম আপনার ডিউটি পালন করতে করতে, আপনার দায়িত্ব পালন করতে করতে, এখন আমার একটা ভিতরে অনুশোচনা জেগেছে যে আমি যদি সন্তানাদের বাবা হতাম, কেউ যদি আমাকে বাবা বলে ডাকতো, আমার তো কোনো সন্তানাদের নাই, আমি সারা বছর দিন রাত আপনার কথা পালন করে গেছি, আপনার দিন পালন করার জন্য আপনার আদেশ নিষেধ সবাই কাছে পৌঁছে দিয়েছি, আপনার একাত্মবাদের কাছে কথা পৌঁছে দিয়েছি। এখন এই শেষ সময় আমার বাচ্চার জন্য একটা আক্ষেপ, যদি আমার একটা বাচ্চা থাকতো। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শেষ সময়ে বাচ্চা দিলেন, দুজন বাচ্চা দিলেন, একজন ইসমাইল আলাইহিস সালাম, একজন ইসহাক আলাইহিস সালাম। ছোট ছোট বাচ্চা। কোরআন মজিদে এই ব্যাপারে বলা হয়েছে যে যখন ওনাকে বাচ্চা দেওয়া হলো, ছেলে হলো, ইসমাইল সালাম জন্ম হলো, তো প্রথম ইসমাইল সালাম হলেন, যখন ইসমাইল সালাম হলেন তখন উনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন, হৃদয়টা ভরে গেল, প্রফুল্ল হয়ে গেল, মনটা ভরে গেল যে একটা বাচ্চা শেষ বয়সে, 80 বছর বয়সে ওনার বাচ্চা হয়েছে। 80 বছর বয়স বুঝে নিত কি শেষ টাইম। তো কোরআনে উনি যে দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই দোয়াটা আল্লাহ কোরআন মজিদে সূরা ইব্রাহিমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বিনা সামিউদ দুআ। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে এই বৃদ্ধ বয়সে ইসমাইল দান করেছেন, ইসহাক দান করেছেন, ইসমাইল সালাম দান করেছেন এবং ইসহাক আলাইহিস সালাম দান করেছেন, এবং আল্লাহ আমার এই বৃদ্ধ বয়সে আমার দোয়া কবুল করেছেন। আমি আল্লাহর প্রশংসা করছি, আমি আনন্দ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা করছি। তো এইভাবে তিনি প্রশংসা করলেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের যখন বাচ্চা হলো ইসমাইল সালাম, এই ছোট্ট বাচ্চার জন্য ওনার মন সবসময় কাঁদে। যেখানেই যান, যেখানে দিনের দাওয়াত পৌঁছাতে যান, আমরা তো সকাল থেকে রাত পর্যন্ত নিজের ইনকাম সোর্সের চিন্তা করি, সকাল থেকে রাত পর্যন্ত যেখানে আমাদের টাকা পয়সা আসবে বা আমাদের সব দেই টাকা পয়সার জন্য, সেখানে আমরা যাই। কিন্তু নবী রাসূলের দায়িত্ব ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র আল্লাহর দ্বীন প্রচারের জন্য ওই দিকে যাবেন, এই দিকে যাবেন, অর্থাৎ আল্লাহর সমস্ত আইন তারা পালন করতেন, আল্লাহর কথাগুলি তারা মেনে চলতেন। যে আজকে ওই এলাকায় যান, আজকে ওই এলাকায় যান, মানুষের কাছে আমার কথা পরিচয় তুলে ধরেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সব জায়গায় যাইতেন, কিন্তু ওনার বাচ্চার জন্য তার দিলটা পড়ে থাকতো, আমার বাচ্চাটা তাহলে কি করছে, কিভাবে খেলাধুলা করছে, ছোট বাচ্চা, শিশু বাচ্চা, হায় রে এখন তাহলে কি করছে, এই ধরনের একটা ফিলিংস তার ভিতরে। বাচ্চা হওয়ার পরে তার হৃদয়টার ভিতরে এতদিন ছিল আল্লাহর নির্দেশ
100% পাওয়ার করার জন্য তিনি পেরেশান, আগুনে পর্যন্ত ওনাকে ফেলে দেওয়া হয়েছে, অনেক ভ্রুক্ষেপ করেন নাই। কিন্তু এখন তার হৃদয়টা ভিতরে একটা প্রেম, একটা ভালোবাসা ঢুকে গেছে, সেটা হচ্ছে বাচ্চা। যে হৃদয়ে ভালোবাসা ছিল আল্লাহ, সেই হৃদয়ে এখন একটু স্থান দখল করে নিয়েছে বাচ্চা। তো এই ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, তিনি একটা পরীক্ষার ব্যবস্থা করলেন, ওনাকে স্বপ্নে দেখালেন, আপনি আপনার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবান করেন। তো উনি ওট কোরবান করলেন, 1টা 2টা 10টা 20টা 100টা গরিবকে সাহায্য করলেন। কিন্তু না, একই স্বপ্ন তিনি বারবার দেখছেন। নবী রাসূলদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো না, তাদের স্বপ্নটাও ওহী। যেমন কোরআন নাজিল হয়েছে 6টা পদ্ধতিতে, একটা পদ্ধতি হচ্ছে স্বপ্নে কোরআন নাজিল হতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর হাবিবকেও স্বপ্নে অনেক মেসেজ দেওয়া হতো। তো নবী রাসূলদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো না, এই স্বপ্নগুলিও ওহী। তো উনি বারবার একই স্বপ্ন দেখছেন। দেখার পরে উনি বুঝতে পারলেন যে আমার প্রিয় কি জিনিস। উনি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করতে করতে তার ভিতরে আসলো যে আমি তো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, এরপরে যে ভালোবাসাটা সেটা তো আমার সন্তানের জন্য, আর পৃথিবীর কাউকে তো এত ভালোবাসি না। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমার সন্তানটাকেই চাচ্ছেন। তো তিনি তার এই ইচ্ছা তার সন্তানকে বললেন, ছোট্ট বাচ্চা, এই 7-8 বছরের একটা বাচ্চা, তাকে বললেন যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফি মানামি, হে আমার বৎস, হে আমার ছেলে ইসমাইল, আমি তো স্বপ্নে দেখলাম যে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি। এখন এই ব্যাপারে তোমার অভিমত আমি জানতে চাই। আল্লাহর নামে তোমাকে জবাই করতেছি আমি স্বপ্নে দেখলাম, এখন এই ব্যাপারে তোমার অভিমত কি আমি জানতে চাই। এই ছোট্ট বাচ্চা জবাই তো বুঝেন, জবাই বলে জীবন দেওয়া, জান দেওয়া, আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দেওয়া, শেষ হয়ে যাওয়া। এই ছোট্ট বাচ্চা, নবীর সন্তান কেমন হয় আমাদের সন্তানের মতো না। আমাদের সন্তান কেমন হয়, নবীদের সন্তান কেমন হয়। এই ছোট্ট 8 বছর বাচ্চা তখন সে কি বলছে, বাবা ছেলেকে কি বলছে, কোরআনে আল্লাহ পাক তুলে ধরলেন। ছেলে 8 বছরের বাচ্চা বাবাকে কি বলছে জবাবে, এটাও আল্লাহ পাক কোরআনে তুলে ধরলেন। আল্লাহ পাক বললেন যে বাচ্চাটা বলছে তার বাবাকে, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, আপনাকে যে স্বপ্নটা দেখানো হচ্ছে, যে স্বপ্নটা দেখানো হয়েছে, আপনি এটাকে বাস্তবে রূপান্তরিত করেন, বাস্তবায়িত করেন। সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তিনি বললেন যে আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলতে বলতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। মানে আমি দৌড় দিব না, ভেগে যাব না, পালিয়ে যাব না, বা চিৎকার চেঁচামেচি করবো না, আমি ধৈর্যের পরিচয় দেব। তিনি বললেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই যে আমরা কথা বলি ইনশাআল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিলেন যে কোনো কাজে কর্মে আপনি বলবেন ইনশাআল্লাহ। একবার তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন, সেই জন্য 40 দিন ওনার কাছে আর ওহী আসে নাই, জিবরিল ফেরেশতা আসে নাই। 40 দিন উনি পেরেশান হয়ে গিয়েছিলেন, কেন আসে না, কেন আসমানি কোনো খবর নাই। 40 দিন পর ওনাকে জানানো হয়েছে যে আপনি তো ইনশাআল্লাহ বলেন নাই। যে কোনো কাজ আপনি বলেছেন আগামীকাল আপনি প্রশ্নের জবাব দিবেন, কাফেররা কিছু প্রশ্ন নিয়ে এসেছিল, আপনি বললেন যে আগামীকাল জবাব দিবেন, কিন্তু আপনি আগামীকাল বললেন, ইনশাআল্লাহ কেন বলেন নাই? আল্লাহ চাইলে আমি জবাব দেবো। যদি আপনি ইনশাআল্লাহ বলতেন তাহলে ঠিক টাইমে জবাব দিতে পারতেন। তারপরে দেখা গেল সেই কাফেরদের সেই জটলা, যারা পূর্বের আসমানি কিতাব সমূহের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিল, বিজ্ঞ ছিল, আলেম ছিল, এরা 40 দিন পর্যন্ত প্রতিদিন আসছে, কিন্তু নবীজি বললেন আগামীকাল, কিন্তু আগামীকাল আসে নাই জিবরাইল আলাইহিস সালাম জবাব দিয়ে। ওনাকে বললেন শেষ টাইমে, ওনাকে বললেন যে আল্লাহ ওনাকে এই পরিস্থিতির জন্য যে উনি খুব আক্ষেপ করেছেন, আমার মনে হয়েছে যে আমি পাহাড়ের উপর থেকে পড়ে যাই, ঝাঁপ দেই, আমার নিজের উপরে খুব রাগ হয়েছে, আমি কি করলাম, ভুল করলাম। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে ইনশাআল্লাহ বলতে হবে। তো এই ইনশাআল্লাহ এই কথাটা আমাদেরও সবসময় সকল কাজে বলা উচিত। যদি আমরা না বলি তাহলে ওই কাজে কোনো বরকত আসবে না এবং আল্লাহ আমাদের উপর নারাজ হবেন। যেহেতু আল্লাহর ওনার
প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এই শিক্ষাটা দিয়েছেন যে যে কোনো কাজে করবে, ভবিষ্যতে কোনো কাজ, ভবিষ্যৎ বলতে একটু পরে আপনি যেটা করবেন সেটার ব্যাপারে আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে। যে ঠিক আছে, একজনে ফোন দিলে ভাই একটু আসেন, ইনশাআল্লাহ আসছি বলবেন না। আপনার যাওয়ার মতো কোনো ক্ষমতা নেই। ফোন রাখার সাথে সাথে আপনাকে আল্লাহকে নিয়ে যেতে পারেন, মাথা করে পড়ে যেতে পারেন, হাসপাতালে যেতে পারেন, কত কিছু করতে পারেন। কিন্তু যদি আপনি বলেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে, তাইলে আল্লাহ আপনাকে সেফ রাখবেন এবং সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে দেবেন। তো এখানে এই শিশু বাচ্চাও ইনশাআল্লাহ বলছি যে সে বলল সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এই 8 বছরের বাচ্চার এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন এবং এই বাচ্চাটার ধৈর্যের যে পরিচয় দিবে সেটা সে আল্লাহর উপর ইনশাআল্লাহ বলে সেই কথাটা সে তার বাবাকে শোনালো। তো এরপরে তো আমরা কাহিনী জানি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক শেষ পর্যন্ত এই শিশু বাচ্চাটাকে জবাই করতে পারলেন না। আল্লাহ পাকের ইচ্ছা না যে মানুষকে জবাই করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এরা দুজনেই আমার কাছে আত্মসমর্পণ করলো। একজনে শুয়ে গেল জবাই হয়ে যাওয়ার জন্য, শুয়ে গেছে। আরেকজনে জবাই করে ফেলার জন্য ছুরি হাতে নিয়েছে। একজনে ছোট্ট শিশু বাচ্চা বলছেন বাবা, ছুরি যখন চেহারার দিকে তাকাচ্ছে বাবা, তখন বলছে বাবা একটা কাজ করেন, আমাকে গলা দিয়ে জবাই করেন, আমি নিচের দিকে উপর হয়ে শুই। কারণ আপনি আমার চেহারা দেখলে হয়তো ছুরি চালাইতে গিয়ে আপনার মায়া হয়ে যেতে পারে। আমার কিন্তু কষ্ট হোক, আমি খুশি, কারণ আমি জানি আমার আল্লাহ আমাকে চয়েস করেছেন পৃথিবীতে একজনকে জবাই করতে হবে আমাকে। তা আমি আল্লাহ আমাকে কোরবান হচ্ছে, আমার কোনো ভয় নাই, আমি দৌড় দিব না, পালাবো না। তবে আমি চাই আপনি আমার গর্দানকে জবাই করেন, কারণ আমার চেহারা দেখে যাতে করে আপনার মায়া না হয়। ঠিক আছে, বাবা যেভাবে ছেলে বাবাকে বলছেন, বাবাও সেটা বেরো নিল। ছেলে উপর হয়ে শুইল, মুখটা নিচের দিকে দিয়ে ঘাড় দিয়ে জবাই করার জন্য প্রস্তুতি নিল। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য ছুরি একেবারে ঘাড়ের কাছে নিয়ে গেলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে এরা দুজনেই আমার কাছে আত্মসমর্পণ করেছে। ফালাম্মা আসলামা, অতঃপর এরা দুজনেই আমার কাছে সারেন্ডার করেছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং একজনকে যে উপর করে শোয়ালো, আল্লাহ এটা কোরআনে বলছেন যে একজন আরেকজনকে বলছে যে আমার চেহারা দেখলে আপনার মায়া লাগবে, আমি উপর হয়ে শুই। আল্লাহ এটাও কোরআনে তুলে ধরলেন এবং এইভাবে তারা দুজন স্বপ্নকে বাস্তবায়ন করলেন। ওয়ানাদাইনাহু আই ইব্রাহিমা ক্বাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম আমি ডাকলাম, হে আমার নবী ইব্রাহিম, আমি আপনাকে যে স্বপ্ন দেখিয়েছি সেটা আপনি বাস্তবায়ন করলেন, বাস্তবায়ন করে দেখালেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এইভাবে আমি মুহসিনদেরকে, মুত্তাকিনদেরকে, পরহেজগারদেরকে, যারা আমার প্রিয় তাদেরকে আমি এইভাবে পরীক্ষা নেই, পরীক্ষায় উত্তীর্ণ করি। আমার ইচ্ছা না তাদেরকে মুসিবতে ফেলা, আমি পরীক্ষা নেই। আর কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি মুহসিনদেরকে, মুত্তাকিনদেরকে, পরহেজগারদেরকে মুক্ত করে দিই, পরীক্ষা ফাঁস ঘোষণা করি। এটা একটা পরীক্ষা, এটা একটা নিদর্শন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য যে আবার ইব্রাহিম তার সন্তানকে কোরবানি করতে প্রস্তুতি দিয়েছে এবং কোরবানির জন্য সেই শেষ পর্যায়ে পৌঁছে গেছে। বাচ্চাটাও তার গর্দানের উপরে ছুরি রাখার কথা বলেছে। দেখো কিভাবে তারা আমাকে খুশি করার জন্য এই 10 তারিখ এই জিলহজ মাসের সব ঘটনা ঘটিয়েছে। এই বিষয়গুলো আমি তোমাদের জন্য উপস্থাপন করলাম যেন তোমরাও আমার নামে কোরবান করো। তবে তোমরা নিজেদেরকে কোরবান করা লাগবে না, তোমরা কোরবান করবা যে কোনো জন্তু, হালাল জন্তু, বকরি, ছাগল কিংবা গরু, উট, এইগুলা তোমরা আমার নামে কোরবানি করবা। এবং আল্লাহ পাক কোরআন মাজিদে আরো বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য যেভাবে তুমি নামাজ পড়ো ঠিক এইভাবে কোরবানিও করো। আমরা যে নামাজ পড়ি আমাদের রবকে আমরা সিজদা করে রুকু করি, আমাদের রবের সামনে নিয়ত করে দাঁড়াই, এটা যেমন করতেছি ঠিক সেম ভাবে আল্লাহ পাক একটা আদেশ করেছেন কোরবানি করার জন্য, এটা আমাদেরকে করতে হবে। ফাসাল্লি, নামাজ আদায় করো, লিরাব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার, এবং কোরবানি করো। এটা সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। যখন কিয়ামতের মাঠে মানুষ খুব বেশি পিপাসার্থ হয়ে যাবে,
কোনো পানি সেদিন থাকবে না। সেদিন শুধুমাত্র আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম, আপনার ইচ্ছা মতো আপনি মুহাম্মদদেরকে পান করাবেন, এবং এই কাউসার থেকে নবী রাসূলরা, অন্যান্য নবী রাসূলরাও পান করবেন, এবং তাদের উম্মতরাও আল্লাহর নবীর আদেশ ক্রমে পান করবেন, অনুমতি নিয়ে পান করবেন। কোন নবী রাসূলকে আল্লাহ পাক কাউসার দেন নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলকে সেই দিন কিয়ামতের মাঠে 50,000 বছর পিপাসার্ত, যেদিন সূর্য একেবারে নিকটে অবস্থান করবে, সেদিন পানির জন্য কোন নবী রাসূলকে এই দায়িত্বটা দেন নাই, কাউসার দেন নাই। কাউসার একটা হাউস, এটার শরবত, এটার পানীয় ঠান্ডা, শীতল এবং পিপাসা মিটিয়ে দেবে। ওই সময়ে যে পান করবে কাউসার, তার এই যতদিন যত মানে হাজার বছর এই হাসর ময়দানে থাকবে, তার আর পানির পিপাসা লাগবে না, ক্ষুধা লাগবে না। তো এইটা আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তিনি বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম, শুধুমাত্র আপনাকে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়েন এবং কোরবানি করেন। তো এই নির্দেশনা আমাদেরও জন্য, আমরাও নামাজ পড়তে হবে, কোরবানি করতে হবে। উনিও নামাজ পড়েছেন, কোরবানি করেছেন। যখন ওনাকে এই নির্দেশ দেওয়া হয়েছে, তখন থেকে মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত তিনি কখনো কোরবানি মিস করেন নাই। সব সময় তিনি কোরবানি দিয়েছেন এবং বেশি দিয়েছেন। তো এই জন্য আমাদের সবাইকে কোরবানি করা লাগে। কোরবানি অত্যন্ত ফজিলতের বিষয়। কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। কোরবানির পশুর রক্ত প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে যারা এই কোরবানিতে শরীক হয় অথবা একাকী দেয়, তার জীবনে সবগুলো আল্লাহ মাফ করে দেন, যদি সে তাকওয়া অর্জন করতে পারে যে আমি আল্লাহকে খুশি করার জন্য কোরবান দিচ্ছি, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবান দিচ্ছি। তখন এই রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তার সবগুলো মাফ হয়ে যায়, এবং তার আমল নামে তত নেকি লাভ লেখা হয় যতটা পশম ওই জন্তুর গায়ে লিখে আছে। বলে সুবহানাল্লাহ। একটা গরুতে যদি 7 জন শরীক হয়, সেই 7 জনকে এই এক গরুর পশম ভাগ করে দেওয়া হবে না, একজনে ততটা সওয়াব পাবে যতটা পশম ওই গরু বা ছাগলের, বকরির গায়ে আছে। এইভাবে আমরা কোরবানি করলে আমরা সওয়াবের অধিকারী হই, যদি আমাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়, তাকওয়া অর্জিত হয় যে আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রহমতের জন্য আমি এই কোরবানি দিলাম। তো এই কোরবানি আমাদের সামনে আসন্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি প্রত্যেক ঘরওয়ালাকে কোরবানির দিনে কোরবানি করা আমি সকলের আবশ্যিক বিষয় করে দিলাম, ওয়াজিব করে দিলাম। কোরবানি ওয়াজিব, এটা সুন্নত না, এটা হচ্ছে ওয়াজিব। সবচেয়ে বড় হলো ফরজ। যেমন ফজর নামাজ, যোহর নামাজ, আসর নামাজ, এর মধ্যে ফরজ ফজরের 2 রাকাত, যোহরের 2 রাকাত ফরজ, জুমার নামাজ ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ। সবচেয়ে বড় হলো ফরজ। এই ফরজের পরে যেটা, সেটা হচ্ছে ওয়াজিব। তো এই কোরবানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, কোরবানি দিতে হবে। কোরবানি না দিলে, কোরবানি দেওয়ার মতো এবিলিটি যার আছে কিন্তু কোরবানি দিল না, সে ব্যক্তি গুনাহগার হবে, এবং একটা বিধান না পালন করার কারণে আল্লাহর নবী বলেছেন সে যেন ঈদগাহে না আসে। যে কোরবানি থাকার পরেও কোরবানি দিল না, কোরবানি দিলে সেফ থাকবেন। সকল মুসিবত, বিপদ আপদ, সকল অসুখ বিসুখ আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যায়। আপনি ইনকাম করতেছেন, টাকা উপার্জন করতেছেন, আপনার সেফটির দরকার আছে, আপনার জানের নিরাপত্তার দরকার আছে, আপনার কিডনি, আপনার হার্ট, আপনার ব্রেইন, আপনার রক্ত সবগুলো একটা ফ্রেশ হওয়ার দরকার আছে। কোরবানি দিলে আপনার জানার উপর একটা প্রমাণ হয়ে যায় যে আপনি সেফ হয়ে গেলেন। এই জন্য যারা ইনকাম করেন তাদেরকে অবশ্যই কোরবানিতে শরীক হতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি একা পারবেন না, 7 জন নেন, আপনি আপনার মতো করে 7 জন নেন। যদি আপনার ভালো না লাগে, শরীয়ত আপনার জন্য কত ইজি করে দিছে যে আপনি একটা ছাগল কিনে কোরবানি দেন, অন্তত 10-15 হাজার টাকার ভিতরে একটা ছাগল নিয়ে আসেন, আল্লাহর নামে কোরবানি দেন। তবে বেশি ছোট হলে হবে না, ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে, গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগলের বয়স 1 বছর হতে হবে। আর এগুলোর ভিতরে কোনো ত্রুটি
থাকতে পারবে না। যদি ল্যাংড়া হয়, লুলা হয়, কানা হয়, কাটা সিরা হয়, তাহলে এটা আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় জিনিস আমাকে না দিবে আমি সেটা দেব না। প্রিয় জিনিস যেটা সুন্দর দেখতে সেটাই আল্লাহকে দিবেন। এটা আল্লাহ দিচ্ছেন আপনার জন্য, আপনার দাতাদের জন্য, দুনিয়ার মুক্তি আখিরাতের মুক্তি। হাদিস শরীফে এসেছে এই কুরবানির পশুর দ্বারা কিয়ামতের মাঠে পুল সিরাতের পুল পার হবে বাল্যকেরা, অর্থাৎ 30,000 বছর রাস্তা পুল সিরাতের পুল এই পশুর মাধ্যমে সে পার হয়ে যাবে। পশুর উপরে সাওয়ার হয়ে সে পার হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের, তিরমিজি শরীফ, সুনানে আবু দাউদ, এইভাবে মুসনাদে আহমদ হাদিস শরীফ, বিভিন্ন হাদিস শরীফে তিনি বলেছেন প্রত্যেক গরওয়ালাকে আমি কোরবানি করার আদেশ দিলাম, এটা তাদের জন্য ওয়াজিব করে দিলাম। এই জন্য সবাই কোরবানিতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এবং এই মাসে হজ হয়, এই মাসে 10 দিন আল্লাহর কাছে প্রিয়, এই মাসটা আল্লাহর কাছে মর্যাদাবান। এই মাসের সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে কোরবানি করা আল্লাহর নামে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর নামে কোরবানি করবেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরবানি করতেন তিনি সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে শিক্ষা দিয়েছেন। উনি বলেছেন কুল ইন্নানি হাদানি, হে রাসূল আপনি বলেন নিশ্চয় আল্লাহ আমাকে হেদায়েত করেছেন, আমার রব হাদানি রব্বি, আমার রব আমাকে হেদায়েত করেছেন ইলা সিরাতিল মুস্তাকিম, সরল সঠিক পথে আমাকে রেখেছেন। আপনি বলেন হে রাসূল আপনি বলেন আমাকে আল্লাহ হেদায়েত করেছেন এবং সরল সঠিক পথে রেখেছেন, দীনান কাইয়িমান, এমন একটা সুপ্রতিষ্ঠিত দ্বীনে ধর্মে যেটা আল্লাহর পছন্দ। পৃথিবীতে অনেক ধর্ম আছে, এই দিনটা আল্লাহর পছন্দের প্রিয় দিন। এই দিনটার জন্যই অসংখ্য অসংখ্য নবী রাসূল শাহাদাত বরণ করেছেন, আল্লাহর প্রিয় বন্ধুরা শাহাদাত বরণ করেছেন। এই দিনটা সুপ্রতিষ্ঠিত করার জন্যই জীবন দিয়েছেন মানুষ। আল্লাহর একাত্মবাদের ঘোষণার জন্য অনেককে জীবন দিতে হয়েছে। এবার একটা সুপ্রতিষ্ঠিত দিনে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, আপনি বলেন যেটা হচ্ছে মিল্লাতা ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত। যেমন আমরা বলি বিসমিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে, শরীয়তে তোমাকে ছেড়ে দিলাম। মৃত্যু ব্যক্তিকে যখন আমরা কবরে ঢুকাই তখন এটা বলি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়া হচ্ছে আপনি বলেন আমি মিল্লাত ইব্রাহিমের উপর আমি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে সমস্ত নবী রাসূলের মিল্লাতের উপরে ছিলেন। আপনিও বলেন আমি মিল্লাত ইব্রাহিমের উপর আছি, এবং আমরাও বলি আমরা মিল্লাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আছি। তো সুপ্রতিষ্ঠিত একটা দ্বীনের মধ্যে আমরা আছি, এটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এবং হানিফা যেটা খুবই ফ্রেশ, কোনো ত্রুটি নাই, ত্রুটিমুক্ত একটা দ্বীন এই ইসলাম। ওমা কানা মিনাল মুশরিকিন, আর আমরা কেউ মুশরিকদের দলভুক্ত নই, যারা শিরিক করে, পূজা করে, অন্য মাবুদের কাছে মাথা নত করে, আমরা কেউ তাদের দলভুক্ত নই। কুল ইন্না সলাতি, আপনি আরো বলেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালকের সন্তুষ্টির জন্য। আল্লাহ বলছেন যে আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই বিশ্ব জাহান সমূহের প্রতিপালকের সন্তুষ্টির জন্যই। লা শারিকা লাহু, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদারিত্ব নাই, তিনি একা। অবিজালিকা উমিরতু, আর আমাকে এই আদেশই করা হয়েছে, তার কোনো শরীক নেই, এটা যেন আমি প্রচার করি। ওয়া আনা আউয়ালু মুসলিমিন, আর আমি একমাত্র আনুগত্যকারী মুসলিম। যারা আনুগত্য প্রদর্শন করে আল্লাহর দরবারে, আমিও ঠিক তাদেরই মতো একজন আনুগত্যকারী মুসলিম। তো এই কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবান দিতেন। তো এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ কোরবানিতে অংশগ্রহণ করব, কষ্ট করে হলে অংশগ্রহণ করব। আপনি যদি অংশগ্রহণ করেন আপনার পুরা বছর আল্লাহ পাক আপনার বরকত দান করবেন, আপনাকে হেফাজতে রাখবেন, অসুখ বিসুখ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে নিরাপদ রাখবেন। কোরবানিতে অংশগ্রহণ করলে আল্লাহ আপনার রিজিক বাড়াবেন, সব দিক দিয়ে আপনি একটা সফলতা লাভ করবেন দুনিয়াতে, এবং আখিরাতে তো সফলতা আছেই। এই জন্য কোরবানি থেকে কখনোই দূরে সরে যাবার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন লাইয়ানাল্লাহু লুহুমুহা, তুমি যে কোরবানি করছো এই মাংসগুলি আমার কাছে পৌঁছে না, এবং রক্ত আমার কাছে ওলা দিমাউহা, এবং রক্ত আমার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম,
তোমাদের তাকওয়া হৃদয়ে যে আল্লাহকে খুশি করার জন্য তুমি একটা জন্তু প্রাণী কিনে এনেছো, এটাই আমার কাছে পৌঁছে। অতএব আল্লাহকে খুশি করার জন্য আমার কিছু ইনকাম থেকে, বাৎসরিক ইনকাম থেকে, আমার কিছু টাকা পয়সা থেকে, এই অর্থ, এই সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন। এখন যদি আমি মারা যাই, এই অর্থ, এই সম্পদ আরেকজনের মালিক হয়ে যাবে, আমার কিছু থাকবে না। অতএব আমি যদি এখন কিছু আল্লাহর আদেশ পালন করি, এটাই আমার জন্য থাকবে। এই অর্থ, এই সম্পদ থেকে আমি কষ্ট করে হলেও কোরবানিতে যেন অংশগ্রহণ করতে পারি, সবাই যেন কোরবানিতে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে নসিব করেন। আমরা বলছি আমিন। এবং কখনোই চিন্তা করবেন না যে অমুককে নেব না, অমুককে নেব, ওনাকে গুণাগার, অমুকে পাপি, ওনাকে পাপি, এই ধরনের চিন্তা করার কোনো দরকার নাই। কে কি বলার দরকার নেই। 5 জন 7 জন 6 জন 4 জনে মিলে কোরবানি করেন। কে অন্যায় করে না করে সেটা আল্লাহ যাচাই বাছাই করবেন। হয়তো বা হতে পারে যাকে আপনি পাপী বলছেন সে আপনার আগে জান্নাতে চলে যাবে, আপনি ধরা পড়ে যাবেন। এই জন্য কাউকে ঘৃণা করতে নাই। অনেক কথাই হয় যে অমুকে সুদ খায়, অমুকে ঘুষ খায়, তার সাথে যাবো না, এই ধরনের কথা বলার দরকার নাই। কে কি খায় না খায় আপনার তো সঠিক, আপনি ফ্রেশ টাকা দেন। কে দিল না না দিল না সেটা অন্যের ব্যাপার, অন্যের বুঝবে। কিন্তু আপনি যদি ফ্রেশ টাকা দেন, হালাল টাকা দেন, আপনারটাই মঞ্জুর হয়ে যাবে। আপনি যদি গীবত করেন, তার পাপটা আপনার কাঁধে চলে আসবে, এরপর আপনি নিজে ধরা খেয়ে যাবেন, ওই গোষ্ঠ পার হয়ে যাবে। এজন্য কারো বদনাম না করে আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দরভাবে, সঠিকভাবে, সম্মিলিতভাবে, যেহেতু পশুর দাম বেশি, সবাই একসাথে হলে, কয়েকজন একসাথে হলে কোরবানিতে অংশগ্রহণ করবেন, এটা যেন আল্লাহ তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়েন আর যারা বলছেন দুই শরীফ পড়েন। Sure.